মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, আল্লাহ আল্লাহ করতে থাকো। এক ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ পড়তো, জিকির আজগার করতো। শয়তান একদিন তাকে এসে বলল, আরে মিয়া, এসব কাজের জন্য বড় হিম্মতের দরকার। সারা জীবন তো আল্লাহ আল্লাহ করলে কি ফায়দা হয়েছে? ওদিক থেকে কোনো জবাব পেয়েছো? এই কথা শুনে ওই ব্যক্তি নিরাশ হয়ে হাল ছেড়ে দিল, গড়ে গিয়ে আরামে শুয়ে পড়লো। নিয়ত করলো, আজ আর তাহাজ্জুদের জন্য উঠবো না। সারা জীবন কষ্ট করলাম, কোনো সাড়া পেলাম না। রাতে স্বপ্নে এক ফেরেশতা এসে তাকে সতর্ক করলো। সে আল্লাহ তাআলার জিকির ছাড়তে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক তাকে ছাড়েনি। ফেরেশতা তাকে বলল, কিরে ভাই, আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন তুমি আজ তার নাম নাওনি কেন? সে বলল, দীর্ঘদিন ধরে তার নাম নিচ্ছি, কিন্তু তার পক্ষ থেকে কোনো উত্তর আসে না। আমি ভাবলাম আমার আমল হয়তো কবুল হয়নি, আর যখন আমলই কবুল হয় না তখন অনর্থকতা আর করে কি লাভ? জবাবে বলা হলো, তোমার আল্লাহ আল্লাহ বলাটাই আমার জবাব। তোমারে আল্লাহ আল্লাহ বলা যদি আমার পছন্দ না হতো, তাহলে দ্বিতীয়বার তুমি নাম নেয়ার সুযোগ পেতে কোথায়? দুনিয়াতে কত লোক আছে যারা আল্লাহ পাকের নাম নেয়ার সুযোগ পায় না। তোমার আমল কবুল বলে তোমাকে বারবার আমার নাম আবার নেয়ার তৌফিক দিয়েছি। ওরে উম্মতের দল, যেই বান্দাকে আল্লাহ পছন্দ করে সেই বান্দাকে মসজিদে আসার তৌফিক দেন। যেই বান্দাকে আল্লাহ পছন্দ করেন সেই বান্দাকে কোরআনের হাফেজ বানান। যেই বান্দাকে আল্লাহ পছন্দ করেন সেই বান্দাকে কোরআনের আলেম বানান। যেই বান্দাকে আল্লাহ পছন্দ করেন রে মুমিন, সেই বান্দাকে আল্লাহ তাআলার প্রিয় পাত্র, দ্বীনের কাজ করার তৌফিক দেন, আল্লাহর প্রিয় পাত্র বানায় নেন। ওরে উম্মতের দল, এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতে হবে রে মুমিন। হেদায়েতের মালিক হলো আল্লাহ। দুনিয়ার কেউ হেদায়েত এনে দিতে পারবে না যদি আল্লাহ কপালে হেদায়েত না লিখে। আর যদি আল্লাহ কপালে হেদায়েত লিখে নেই, দুনিয়ার কেউ আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তো মেরা